আবারও ভয়াবহ বন্যার কবলে সৌদি আরব। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির অধিকাংশ শহর। সড়ক এখন হাঁটু পানির নিচে। সৌদি আরবের বেশ কিছু গণমাধ্যমের বরাতে এই প্রতিবেদন ছেপেছে আলজেরিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম আল নিউজ 24। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার থেকে সৌদি আরবের বড় শহরগুলোয় জারি করা হয়েছে সতর্কতা। এর মধ্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সহ পশ্চিমাঞ্চলীয় শহরগুলোয় জারি রয়েছে রেড অ্যালার্ট। রাজধানী রিয়াদ সহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আসির ও জাজানে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ন্যাশনাল মেটেরোলজি সেন্টার। নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা অব্যাহত থাকবে আগামী কয়েকদিন। তাই হাই লেভেল অ্যালার্টের আওতাভুক্ত অঞ্চলগুলোয় জনসাধারণকে উপত্যকা ও নিচু এলাকা থেকে সরে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সেফটি গাইডলাইন অনুসরণের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। কিয়ামতের আগে বিশ্বজুড়ে বেশ কিছু আলামত প্রকাশের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। ছোট আলামতগুলোর মধ্যে আরবের মরুভূমি সম্পর্কে কিছু বর্ণনা রয়েছে। এমনই একটি হাদিসের বর্ণনা থেকে জানা যায়, কিয়ামতের আগে আরবের মরু অঞ্চলে ঝড় বৃষ্টি বেড়ে যাবে। বন্যার কবলে বিপর্যস্ত হবে আরব উপদ্বীপ। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ অরণ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের যাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। হাদিস বিশারদদের মতে, এই হাদিসের মাধ্যমে আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়, যার মধ্যে সৌদি আরব ছাড়াও রয়েছে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। সাম্প্রতিক সময় পুরো উপদ্বীপ জুড়েই লক্ষ্য করা গেছে আবহাওয়ার পরিবর্তন। গেল বছর নভেম্বরে বিরল তুষারপাতের সাক্ষী হয়েছে সৌদি আরববাসী। প্রচণ্ড গরম ও সোনালী বালির টিলার জন্য পরিচিত আল জফ অঞ্চলটিতে এমন ঘটনা বিরল। সে সময়কার ভাইরাল ভিডিওতে দেখা যায়, মরুভূমির বালির উপর জমে আছে তুষার। বরফের আস্তরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে উটের কাফেলা। এর আগে গেল জুনে পবিত্র হজের সময় তীব্র তাপপ্রবাহে সৌদিতে প্রাণ হারান ১৩০০-র বেশি হজযাত্রী। আবহাওয়ার এমন বিরূপ আচরণ দেখে অনেকেই সৌদি আরবের বন্যা, তুষারপাত ও তাপপ্রবাহকে মনে করছেন কিয়ামতের আলামত।